কুসুমকে বিয়ের পিঁড়িতে বসার আগেই এবার কুসুমকে গায়েব করে দেওয়ার সিদ্ধান্ত জানালো সঞ্জয়। যে মুহূর্তে সঞ্জয় দেবলীনাকে জানায় যে দেখো দেবলীনা, যে এই মেয়েটাকে কোনো রকম কোনোভাবে যে দুবাই নিয়ে গিয়ে আমাদের কোনো লাভ হবে, বরং এতে করে আমি বিপদে পড়ব। গাঙ্গুলি পরিবারের গোটা লোক মিলে আমার পেছনে পড়ে যাবে, আমি বরং আরো বিপদে পড়ে যাব, আর সেটা আমি কিছুতেই হতে চাই না। সেই ক্ষেত্রে আমি মুশকিলে পড়ে যাব। তার জন্য দেবলীনা, তোমার পথের কাঁটার জট উপড়ে ফেলার জন্য এবং আমার সমস্যা সমাধান করার জন্য আমি একটা উপায় খুঁজে পেয়েছি। তার জন্য কুসুমকে কোনোভাবেই বিয়ের পিঁড়িতে বসতে দেওয়া যাবে না। সবকিছু আয়োজন হবে, বর আসবে, পুরোহিত মশাই আসবে, সবাই থাকবে, কিন্তু একজন মিসিং থাকবে, সেটা হলো কুসুম। আর কুসুমের এমন নাজেহাল অবস্থা আমি করব, এমন বদনাম করব, যেটাতে কিনা কুসুমের বাবা বিষ খেয়ে আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। আর তারপর এক নিমিষে গোটা পরিবারটা ধ্বংস হয়ে যাবে, আর তাতে করে আমার মনে হয় না তোমার পথের কাঁটা আর কিছু থাকবে। তখনই দেবলীনা বলতে থাকে, ওয়ান্ডারফুল, আমি তো এইরকম একটা আইডিয়া চেয়েছিলাম, আর সেটা যে তুমি দেবে সেটা আমি কল্পনাও করতে পারিনি। কিন্তু এই পুরো কাজটা করবে কি করে বলো তো? কারণ যেখানে কিনা কুসুম মিসিং হয়ে যাবে, সেখানে ওর পুরো পরিবার মিলে তোমার পেছনে হুমড়ি খেয়ে পড়বে। তখনই সঞ্জয় বলতে থাকে যে আমার পেছনে কেন পড়বে বলো তো? কারণ আমি তো বর সেজে বরযাত্রী নিয়ে ওদের বাড়িতে হাজির থাকবো। তাহলে আমি যদি দোষী হই, আমি তো তাহলে মিসিং থাকবো, তাই না? আমি যেহেতু এখানে উপস্থিত আছি, কিন্তু তবুও কুসুম মিসিং হয়ে গেছে, তাহলে সেই দোষটা গিয়ে পড়বে পুরোপুরিভাবে ঈশানের ওপরে। কুসুমের পালানোর সহযোগিতার কাছ থেকে সবকিছু মিসিং থেকে এখানে সহযোগিতার পিছনে সমস্ত দোষ গিয়ে পড়বে ঈশান গাঙ্গুলির ওপরে। কারণ ঈশান গাঙ্গুলির সঙ্গে যে কতটা গা মাখামাখি, সেটা কিন্তু আমাদের কারুর কাছ থেকে লুকিয়ে নেই। আর সেই সকল তথ্য প্রমাণ সবকিছু আমাকে ছোট কাকিমণি দিয়ে দিয়েছে, আর সেই প্রমাণ দেখিয়ে সময় মতো আমি কুসুমের বাবার কাঁধে সমস্ত দোষ চাপিয়ে দিয়ে আমি এখান থেকে পালিয়ে যাব। পরবর্তীতে কুসুম যাতে না তোমার জীবনে কখনো আসে, সে ব্যবস্থাও আমি করব। তখনই দেবলীনা বলতে থাকে, দেখো সবকিছু সামলে করো, কারণ কোনোভাবে যেন না আমার আর ছোট কাকিমণির নাম সামনে চলে আসে। তোমরা আমার জন্য এত কিছু করছো, তাহলে তোমাদের সমস্যার জট ছিঁড়ে ফেলার জন্য আমি এইটুকু করতে পারবো না? তোমরা একদমই টেনশন করো না, সেদিন শুধু তোমরা আমাকে সঙ্গ দেবে, আমি যেটা যেটা করব তোমরা শুধু সময় মতো সকলকে উস্কে দেবে। কুসুমের চরিত্রের উপরে যাতে সবাই সন্দেহ করে, সে বিষয়টা সবাইকে জানিয়ে দেবে। এর উপরও যথেষ্ট পরিমাণে দায়িত্ব থাকবে। তোমরা সেই মুহূর্তে কুসুমের বাবাকে এমন অপমান অপদস্থ করবে, যাতে কিনা উনি বিষ খেয়ে মরে যেতে রাজি হয়ে যায়। এতে করে ওর ছোট ভাই যে আছে না, ছোট ছোট করে, সেও ওর বাবার সঙ্গে রীতিমতো পৃথিবী থেকে বিদায় নিয়ে নেবে। এতে করে আমার মনে হয় না তোমাদের সমস্যার জটটা আরও বাড়তে পারে। আর কেস ফাইল তো তখনই হবে যখন কিনা কুসুম জীবিত অবস্থায় এখানে ফিরে আসবে। কুসুম যদি জীবিত অবস্থায় না ফিরে আসে, তাহলে ওর খোঁজ বা করবে কে? সবাই যদি এই পৃথিবী ছেড়ে ওর আপনজন চলে যায়, তখনই দেবলীনা বলতে থাকে, এ কথা বলো না, কুসুমকে না খুঁজে পাওয়া যাওয়া মাত্রই এখানে গাঙ্গুলি পরিবারের সবার কিন্তু হুলুস তুলুস পড়ে যাবে। বিশেষ করে ওই বাড়ির ছেলেদের আয়ুষ এবং ঈশান দুজনেই মিলে খুঁজতে শুরু করবে। তো বন্ধুরা, এই ছিল কুসুম ধারাবাহিকে নতুন আপডেট। আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এখনকার মতো